আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা ও অজানা অনুষ্ঠান দেখছেন, সকলকে অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমাদের এই অনুষ্ঠান প্রতিদিন মাহে রমজান ও রোজার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা যে আলোচনা করে থাকি সেগুলো আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং আমল করছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব রোজা কত প্রকার ও কি কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে কারীম নাজিল করেছেন, সেখানে আমরা সূরাতুল বাকারায় দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী উম্মতদের উপরেও ফরজ করা হয়েছে। এবং মূল কাজটি হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়া জিনিসটি কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকওয়া হচ্ছে যে কণ্টকাকীর্ণ একটি পথে চলা, যে পথের দুপাশে কাঁটা আছে, নিজেকে বাঁচিয়ে সেই পথে চলা। এটি একজন মুমিনের যেমন দায়িত্ব, তাকওয়া হচ্ছে ঠিক এইভাবেই ইসলামের পথে চলাকে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আমরা দেখতে পাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা হাহুনা হাহুনা। অর্থাৎ তাকওয়া হচ্ছে ক্ষুধা ভীরতা, যেটি আমরা অন্তর দিয়ে অনুভব করতে পারি, অন্তর দিয়ে আমরা উপলব্ধি করি যে বিষয়টিকে। এবং তাকওয়া আমরা কিভাবে শিখব? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদী, বুজুর্গানি দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভকারী বান্দাদের সংস্পর্শে থেকে আমরা কিন্তু তাকওয়া অর্জন করব। তো রোজা যেহেতু তাকওয়ার, রোজা হচ্ছে মূল তাকওয়া অর্জনের, তাই আমাদের তাকওয়া অর্জন করতে হবে। এবং প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে রোজা আসলে কয় ধরনের, কত প্রকারের রোজা হতে পারে। তাহলে এর আগে আমরা আলোচনা করব যে আসলে রোজা কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে রোজা ফরজ করেছিলেন তা হচ্ছে সুবহ সাদেক থেকে নিয়ে একেবারে সূর্য অস্ত যাওয়ার, সূর্য ডোবার আগ পর্যন্ত পানাহার এবং জৈবিক যে আচরণ আছে তার থেকে নিজেকে রক্ষা করে চলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলছেন যে রোজা হচ্ছে আমার জন্য এবং আমি তার প্রতিদান দান করব। তাহলে রোজা কত প্রকার? রোজা কয়েক ধরনের হতে পারে। একটি হচ্ছে ফরজ রোজা, আরেকটি হচ্ছে ওয়াজিব রোজা এবং তৃতীয় প্রকারের রোজা হচ্ছে নফল রোজা। তাহলে আমরা বলতে পারি যে রোজা হচ্ছে তিন প্রকার। প্রথম প্রকার, আমরা যদি ফরজ রোজা থেকে শুরু করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে যেই রোজাগুলো আমাদের উপরে ফরজ করেছেন, অর্থাৎ রমজানের 29টি বা 30টি এক মাসের সিয়াম সাধনা, রোজাকেই ইসলামের পরিভাষায় ফরজ রোজা বলা হয়েছে। এবং এই রোজাগুলিতে কেবল রোজা রাখারই ফজিলত নয়, অন্য অন্য যে কোনো আমলেরই একটি ফরজ আদায় যদি আমরা করি এই রোজার মাসে, তাহলে সেটি 70টি ফরজ অন্য মাসে আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব কিন্তু আমরা পেতে পারি। এবং একটি নফল আদায় করলে, অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব কিন্তু আমরা পাবো। তাহলে এই রমজানের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রমজানের রোজা সুস্থ থাকা অবস্থায় প্রত্যেক মুসলমান নরনারী যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের প্রত্যেকের উপরেই এটি ফরজ। তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে এই রমজানের রোজাকে রাখা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমরা বলছি যে ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা হচ্ছে মান্যতের রোজা, অর্থাৎ আমার যদি কোনো একটি কাজ হয়ে যায় তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য 2-3টি রোজা রাখবো। আমাদের মা বোনরা অনেক সময় এই ধরনের মান্যত করেন, অথবা আমাদের অনেক ভাইয়েরা এই ধরনের মান্যত করেন।
মান্যতটি যদি পুরো হয়ে যায় সেই ক্ষেত্রে এই 2-3টি রোজা রাখা তার জন্য ওয়াজিব, এই কোনো গত্যন্তর নেই। তাই এই রোজা যদি আমরা এই ধরনের মান্যত করি তাহলে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তৃতীয় প্রকারের রোজা হচ্ছে নফল রোজা। এটার জন্য কোনো ম্যান্ডেটরি নেই, অর্থাৎ বছরে 5 দিন রোজা রাখা হচ্ছে হারাম। তা হচ্ছে 2 ঈদ এবং আইয়ামে তাশরিকের 3 দিন, কোরবানি ঈদের পরে আরও 3 দিন। এই রোজা রাখা, এই 5 দিন ব্যতীত বছরের যে কোনো সময়ে আমরা যে নফল রোজা রাখি সেই নফল রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াবের আশায় আমরা যে রোজা রাখি সেই রোজাকেই নফল রোজা বলা হয়। এবং এর মধ্যে নফল রোজার মধ্যেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু নফল রোজা নিজে রেখেছেন এবং সাহাবা ইকরাম সহ উম্মতকে উদ্বুদ্ধ করেছেন সেই রোজাগুলো রাখার জন্য। এবং শাওয়ালের 6 রোজা আছে, ঈদুল ফিতরের পরে যে শাওয়াল মাস, সেই শাওয়াল মাসে 6 রোজা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মান সামা রমাদানা ওয়া আতবাআহু সিত্তাম মিন শাওয়াল ফাকান্নাহু সামা আদ-দাহরা কুল্লাহু। অর্থাৎ প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানের রোজা রাখে এবং তারপরে শাওয়ালের আরও 6টি রোজা রাখে, সেই জন্য 1 যুগ রোজা রাখলো বা 1 বছর রোজা রাখার সওয়াব পেল। অন্য অন্য নফল রোজা সম্পর্কেও আমরা দেখতে পাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি রোজা রাখে তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত যে পার্থক্য আছে সেই পরিমাণ দূরে চলে যাবে হচ্ছে জাহান্নাম। অন্য অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে একটি দাঁড়কাক যদি 500 বছর উড়ে যায় তাহলে যেই পরিমাণ দূরত্বে সে পৌঁছবে জাহান্নাম এত দূরে চলে যাবে। কিছু কিছু রোজা আছে এরপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজার মধ্যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, যেরকম জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, বিশেষত আরাফার দিনের রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে উদ্বুদ্ধ করেছেন এবং বলেছেন যে যেই ব্যক্তি ঈমানান ওয়া ইহতিসাবান সওয়াবের কাজ মনে করে এবং ঈমানের সাথে আরাফার দিনের রোজা রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা এই নফল রোজা, ফরজ রোজা রাখার পরেও এই নফল রোজা রাখতে ইনশাআল্লাহ আমরা সচেষ্ট থাকব। আরেকটি নফল রোজা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, তা হচ্ছে মুহররমের 2টো রোজা। এটিও নফল, কিন্তু মুমিন যদি এই রোজা রাখে তাহলে অসংখ্য ফজিলতের কথা হাদিসের মধ্যে এসছে। তাই আমরা মুহররমের রোজাও রাখতে পারি এবং লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফ মিন শাবানের যে রোজা আছে এগুলো হচ্ছে নফল রোজার মধ্যে উত্তম রোজা। তাহলে আমরা এই 3 প্রকারের যে রোজা আছে অর্থাৎ ফরজ, ওয়াজিব এবং নফল, এই রোজাগুলো আমরা কেন রাখবো? আসলে তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাতে আমরা নৈকট্য লাভ করতে পারি, এই জন্য আমরা এই রোজাগুলো রাখবো। আইয়ামে জাহিলিয়াতে বা পূর্ববর্তী নবীর মধ্যেও কিন্তু নবীর উম্মতের মধ্যেও রোজার প্রচলন ছিল, কিন্তু রোজাগুলোর অবস্থা ছিল বা শিকেল ছিল বা আমরা যে ধরন ছিল এটা কিন্তু বিভিন্ন নবীর উম্মতের জন্য বিভিন্ন রকমের রোজার ধরন ছিল। আমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর রোজার কথা আমরা সূরাতুত তাহায় জানি। সেখানে উনি রোজা রেখেছিলেন এবং রোজা রাখার তখন অর্থ ছিল যে কথা না বলা। তো আমরা রোজার মধ্যে অল্প কথা বলতে চেষ্টা করব। অন্য অন্য উম্মতের যে রোজাগুলোর বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা পড়াশোনা করে সেইভাবে রোজা রাখার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ব্যাপারে বলেছেন যে আস-সাওমু জুন্নাতুন মা লাম ইউখরাকহা, যে প্রত্যেক মুমিনের জন্য রোজা হচ্ছে ঢাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত সে এই ঢালকে ফেরে না ফেলে। তো সাহাবারা জিজ্ঞেস করলেন ওমা হিয়া খিলকাতুহা ইয়া রাসূলুল্লাহ, রোজার ঢাল কিভাবে ফেড়ে যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন বিল কাযিবি ওয়াল গীবাতি ওয়ান নামিমাতি, অর্থাৎ 3 কারণে কিন্তু আমাদের এই রোজা দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ অন্তঃসার শূন্য হয়ে পড়ে। আমরা কিন্তু অনেক সময় সওয়াব থেকে বঞ্চিত হই। কি কারণে? যে রোজার মাসে আমরা মিথ্যায় লিপ্ত হই, রোজার মাসে আমরা
পরনিন্দায় লিপ্ত হই, অপরের গীবত করি আমরা, রোজার মাসে আমরা চগলখড়িতে লিপ্ত হই, দুই ভাইয়ের মধ্যে আমরা ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়ার জন্য অথবা ফ্যামিলির কারো মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়ার জন্য আমরা অনেক সময় উস্কানিমূলক কথা বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার মধ্যে এই ধরনের আমলকে অত্যন্ত অপছন্দ করেছেন, গর্হিত কাজ বলেছেন। তাই আমরা রোজার মধ্যে এই ধরনের আমল থেকেও আমরা বিরত থাকব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আমরা পাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুব্বা সাইমিন লাইসা মিন সাওমিহি ইল্লাল জৌ', যে অনেক রোজাদার এরকম আছে যার রোজা একমাত্র অনাহারে থাকা ছাড়া আর কোনো ফায়দা নেই। এটা ফরজ রোজা হোক, ওয়াজিব রোজা হোক কিংবা নফল রোজা হোক, যদি কি করি আমি রোজা রেখে যদি অন্যায় কাজ করি, আমি যদি গুনায় লিপ্ত হই, আমি যদি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দিই, এই ধরনের উস্কানিমূলক আমি যদি কথা বলি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা রোজার যে ফজিলতগুলো আছে সেই সমস্ত ফজিলত থেকে আমরা মাহরুম হব। তাই আমরা রোজা যখন রাখবো ইনশাআল্লাহ, রোজার বাহ্যিক যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি যেভাবে লক্ষ্য রাখবো, অর্থাৎ পানাহার এবং যৌন সম্ভোগ থেকে যেভাবে আমরা নিজেদেরকে বিরত রাখবো, ঠিক রোজার যে অভ্যন্তরীণ দিকগুলো আছে সেগুলো আমরা বর্জন করার চেষ্টা করব, অর্থাৎ গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই। আগামীতে আবার অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা এই অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আগামী যে কোনো অনুষ্ঠানে যে কোনো অতিথির সাথে আবারও ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আপনাদের সাথে আমরা থাকব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।